হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। প্রেমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটা ক্লাসে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেন্ডেলের সূত্র এবং এর ব্যতিক্রম সমূহের সমন্বিত চার্ট। অর্থাৎ মেন্ডেলের সূত্রের যে ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ যে অনুপাতগুলো আমরা মনে রাখতে পারি না, তা আজকের ক্লাস করার পর আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। চলো শুরু করি। পারফর্ম, প্রিপেয়ার, পারফর্ম, প্রিভেল এর মাধ্যমেই তোমরা প্রেগনেন্ট মেডিকেল অ্যাডমিশনকে খুব ভালোভাবে চিনতে পারবে। আমাদের যে প্ল্যান গুলো তোমাদের নিয়ে তা খুবই ইউনিক। তোমরা জলদি আমাদের লাইভ ক্লাসগুলো, আমাদের রেকর্ড ক্লাসগুলো শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরা দেখতে পারে। চলো শুরু করি। আমরা যদি দেখি মেন্ডেলের মূল সূত্রের মধ্যে প্রথম সূত্র তা হচ্ছে পৃথকীকরণ সূত্র, জনন কোষের বিশুদ্ধতা সূত্র, এক লক্ষণ সংকরায়ন মনোহাইব্রিড ক্রসের সূত্র। আমরা যে অবলিক দিয়ে যে নামগুলো আছে ওগুলো একটু মনে রাখার চেষ্টা করব। প্রথম সূত্র, প্রথম বলতে প্রথম অর্থাৎ এক, এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি এক। মনোহাইব্রিড, মনো মানে এক, এক লক্ষণ সূত্র, পৃথকীকরণ সূত্র। আচ্ছা, কোনো কিছুকে বিশুদ্ধ করার জন্য আমরা পৃথক করি, তাহলে এটা আমরা এভাবে মনে রাখতে পারবো। তারপর দ্বিতীয় সূত্র, আচ্ছা, স্বাধীনভাবে সঞ্চারণ বা স্বাধীনভাবে মিলন। আচ্ছা, মিলন সবসময় কয়জনের হয়? মিলন হয় সব সময় দুইজনের। তাহলে আমরা এটা বলতে পারি যে কি, স্বাধীনভাবে মিলনের সূত্র, এটা দ্বিতীয় সূত্র। স্বাধীনভাবে বন্টন, দুইজনের মাঝে বন্টন করে দেওয়া হয়, দ্বিলক্ষণ সংকরায়ন বা ডাইহাব্রিড ক্রস সূত্র। এখন কোনটির অনুপাত কত? যে প্রথম সূত্রের অনুপাত তা হচ্ছে 3:1। খুব সহজে আমরা মনে রাখবো কত? 3:1। আর দ্বিতীয় সূত্রের যে অনুপাত তা হচ্ছে কত দেখো? 3:1, 3:1। তারপর এখানে আমরা কত? 3, এবং এই জায়গাটা হচ্ছে 9। অর্থাৎ কত? দ্বিতীয় সূত্রের হচ্ছে 9:3:1, এবং এটা হচ্ছে কি দ্বিতীয় সূত্রের যে অনুপাত। তারপর তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সূত্রের যে ব্যতিক্রম গুলো আছে ওগুলো আমরা দেখবো। প্রথম সূত্রের ব্যতিক্রম, প্রথম সূত্রের ব্যতিক্রম গুলো কি কি রয়েছে? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা বা যুগ্ম প্রকটতা। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, প্রথম সূত্রের ব্যতিক্রম গুলার নাম আমরা কিভাবে মনে রাখতে পারি? অশ্লীল, অশ্লীল। প্রথম সূত্রের ব্যতিক্রমের নামগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো। অ দিয়ে অসম্পূর্ণ প্রকটতা, প্রকটতা। স দিয়ে সম্পূর্ণ প্রকটতা, প্রকটতা। আচ্ছা, আর সমপ্রকটতা বা এটা দ্বারা আমরা বোঝাবো যে সমপ্রকটতা, অর্থাৎ অশ্লীল এবং কি সমপ্রকটতা। তাহলে আমরা যদি বলি প্রথম সূত্রের ব্যতিক্রম, একটি হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা, আর একটি হচ্ছে সমপ্রকটতা। আচ্ছা, এখন দুটিরই অনুপাত একদম সেম। একটি হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স, একটা হচ্ছে কো-ডমিনেন্স। আচ্ছা, এখানে আমরা একটু মনে রাখবো দুটির অনুপাত কত? 1:2:1। এটা একটু আমরা মনে রাখবো যে দুটির অনুপাত এখানে কোনো নেমনিক নেই, 1:2:1। এখন যে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণটা কিভাবে মনে রাখবো? অসম্পূর্ণ সন্ধ্যা, অসম্পূর্ণ সন্ধ্যা। এটা দ্বারা মনে রাখবো কি আমরা? সন্ধ্যা দিয়ে মনে রাখবো সন্ধ্যা মালতী, যেটা হচ্ছে আজমল স্যারের বইয়ের উদাহরণ। আর ইনবা মাজেদা ম্যাডামে তুলাও আছে। তারপর সমপ্রকটতা, এটাই আমরা কিভাবে মনে রাখবো? সমপ্রকটতা কিভাবে মনে রাখবো? সম অধিকারে আন্দোলনরত, আন্দোলনরত মুরগি। সমপ্রকটতার উদাহরণ হচ্ছে কি সম অধিকারে আন্দোলনরত মুরগি, অর্থাৎ কত? আন্দালুসিয়ান মোরগ মুরগি, যেটা হচ্ছে আজমল স্যারের বইয়ের উদাহরণ। এছাড়াও আমরা গরুর রং, মানুষের রক্তের গ্রুপের অ্যালিল এবং মসুর ডাল। তাহলে আমরা যে প্রথম সূত্রের ব্যতিক্রম তা হচ্ছে অশ্লীল নিয়ে মনে রাখবো অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা। অসম্পূর্ণ প্রকটতাকে কিভাবে মনে রাখবো? ইনকমপ্লিট ডমিনেন্স, তা হচ্ছে কি অসম্পূর্ণ সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যা মালতী। তারপর সমপ্রকটতা কিভাবে মনে রাখবো? সম অধিকারে আন্দোলনরত মোরগ মুরগি বা আন্দালুসিয়ান মোরগ মুরগি, গরুর রং, রক্তের গ্রুপ। এবং প্রথম সূত্রের ব্যতিক্রম, এটা হচ্ছে কি প্রথম 1:2:1। আমরা জানি প্রথম সূত্র কত? 3:1 ছিল, এটা ছিল কি প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কত ছিল? 9:3:1। এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় সূত্র। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় সূত্র। আচ্ছা, এরপর আমরা হচ্ছে প্রথম সূত্রের আরেকটি ব্যতিক্রম, তা হচ্ছে মারণ জিন বা লিথাল জিন। আমরা জানি কি লিথাল জিনের কারণে প্রকট বা প্রচ্ছন্ন, প্রকট লিথাল জিন সাধারণত মারা যায়, এবং প্রচ্ছন্ন লিথাল জিন যদি দুটি হয় তখন মারা যায়। আচ্ছা, এখন আসি আমরা মারণ বা লিথাল জিনের ক্ষেত্রে। মারণ বা লিথাল জিনের ক্ষেত্রে আমরা যদি বলি তা হচ্ছে কত? 2:1। তা হচ্ছে কি হলুদ বর্ণের ইঁদুর, যেটা হচ্ছে একাউটি। যে চারটা ইঁদুরের মধ্যে ক্রস ঘটে না, একটা হচ্ছে একাউটি কালারের আসে, ওটি হচ্ছে কি লিথাল জিন। তারপর আমরা যদি দেখি যে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম,
আচ্ছা, দেখো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের যে নামগুলো রয়েছে ওখানে হচ্ছে সবগুলা প দিয়ে, তা হচ্ছে পরিপূরক জিন প, প্রোকোটিভ স্ট্যাটিস, দ্বৈত প্রচ্ছন্ন স্ট্যাটিস। এখন এগুলোর অনুপাতগুলো আমাদের মনে থাকে না, এটার জন্য আমাদের যে স্পেশালাইজড ক্লাস। কেন? এখন অনুপাতগুলো দেখো, পরিপূরক, একে অপরের পরিপূরক, পরিপূরক অর্থাৎ একে অপর না, এখানে কি বুঝিয়েছে? দুই বুঝিয়েছে। তারপর দেখো দ্বৈত প্রচ্ছন্ন এবিস্টেটিস, তাহলে এখানেও দুই। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? যে এই যে দেখতে পাচ্ছ 9 - 7 ইকুয়াল টু ব্যবধান 2। তাহলে দেখো এটা যেহেতু দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, সংখ্যা হতে হবে বড়, তাহলে পরিপূরক জিন হবে কত? 9:7, এবং এই দুইটার ব্যবধান হচ্ছে কত? 2। এই জন্য দুইজন একে অপরের পরিপূরক। দ্বৈত প্রচ্ছন্ন এবিস্টেটিস, এটার অনুপাতে কত? 9:7, 9:7, এবং এটির ব্যবধান হচ্ছে কত? 2, একে অপরের পরিপূরক। আর প্রোকোটিভ স্ট্যাটিস যেটি আছে তা হচ্ছে কি 13:3, এটি একটু আমরা কষ্ট করে মনে রাখবো। এই দুটি মনে থাকলে এটা অটোমেটিক মনে থাকবে 13:3। এখন উদাহরণগুলা, পরিপূরক জিন মিষ্টি মটর, ঠিক আছে, পরিপূরক জিন মিষ্টি মটর। প্রোকোটিভ স্ট্যাটিস সাদা লেহেগন মুরগি, ওয়াইনডট মুরগি। দ্বৈত প্রচ্ছন্ন মানুষের জন্মগত মুখ বধিরতা। তাহলে দেখো আমরা যদি এটি নিউমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করি অনেক কঠিন হয়ে যাবে। সাধারণত আমাদের অনুপাতগুলো জিজ্ঞেস করে, উদাহরণ জিজ্ঞেস করতে পারে। পরিপূরক জিন কি হবে? একে অপরের পরিপূরক। পরিপূরক হয় মিষ্টি কথার মাধ্যমে, মিষ্টি সম্পর্কের মাধ্যমে, তাহলে আমরা বলে রাখবো পরিপূরক মিষ্টি মটর। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস, দুইজনের প্রচ্ছন্ন জিনের কারণে আমরা বলতে পারি দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস। এটা হচ্ছে কি মানুষের জন্মগত মুখ বধিরতা। তারপরে প্রোকোটিভ স্ট্যাটিস হচ্ছে কি সাদা লেহেগন মুরগি এবং ওয়াইনডট মুরগি। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার আজমল স্যারের বইয়ের উদাহরণ। তাহলে আমরা খুব সহজে আজকে ক্লাস করার পর এই অনুপাত রিলেটেড যে প্রবলেম বা কোশ্চেন গুলো আছে ওগুলো পারবো। তাহলে আজকের ক্লাসটা ইউটিউব পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।